দাবানল একটি প্রাকৃতিক বা মানবসৃষ্ট প্রক্রিয়া, যা এক জায়গা থেকে অন্য জায়গায় আগুনের বিস্তার ঘটায়। এটি এক ধরনের আগুন যা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই আগুন সাধারণত একসাথে একাধিক উপাদানের সংমিশ্রণে সৃষ্টি হয়, যার মধ্যে রয়েছে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, বাতাসের গতি এবং জ্বালানি অর্থাৎ শুকনো গাছপালা। দাবানল প্রাকৃতিক উপাদান থেকে শুরু হতে পারে বা মানুষের অবহেলা বা ভুলের কারণে হতে পারে। আমেরিকার লস অ্যাঞ্জেলস শহর একটি দাবানল প্রবণ অঞ্চল। এখানে প্রতি বছর গ্রীষ্মকালে দাবানল ঘটে, যার কারণে বিশাল এলাকা জুড়ে বনভূমি পুড়ে যায়, বহু মানুষের জীবন বিপদে পড়ে এবং প্রাকৃতিক ভারসাম্য বিপর্যস্ত হয়। লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরে দাবানলের কারণ অনেকটা জলবায়ু পরিবর্তন এবং শুষ্কতা বৃদ্ধি সম্পর্কিত। এছাড়াও অব্যবহৃত বা খোলামেলা অঞ্চলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। দাবানলের ফলে বিশাল এলাকা পুড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশ, জনজীবন এবং জীববৈচিত্র্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। বনাঞ্চলের অভ্যন্তরে থাকা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং আগুন নেভানোর যন্ত্রপাতিগুলি যেখান থেকে দ্রুত নেভানোর চেষ্টা করা হয়, তাও অনেক সময় সীমাবদ্ধতা বা বড় এলাকা জুড়ে আগুনের বিস্তার সামলে ফেলতে অসুবিধার সৃষ্টি করতে পারে। দাবানলের পরিণতি শুধু শারীরিক ক্ষতি নয়, বরং মানসিক ও অর্থনৈতিকভাবেও এর গভীর প্রভাব ফেলে। দাবানলে ক্ষতিগ্রস্তদের আশ্রয়, খাদ্য, চিকিৎসার সহায়তার প্রয়োজন পড়ে এবং পরিবেশে জীববৈচিত্র্য হারানোর পাশাপাশি মাটি ও জল ব্যবস্থায় পরিবর্তন আসে। এছাড়াও কার্বন নিঃসরণ বৃদ্ধি পায়, যা জলবায়ু পরিবর্তনের জন্য আরও চাপ সৃষ্টি করে। এটা সমাধান করার জন্য আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা, আগুন দ্রুত নেভানোর জন্য পেশাদার দমকল বাহিনীর প্রয়োজন, সেগুলি পর্যাপ্ত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের জ্বালানি প্রয়োগের পদ্ধতিতে উন্নত হতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, গ্লোবাল ওয়ার্মিং রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এতে তাপমাত্রা কমবে এবং দাবানলের ঝুঁকি কিছুটা হ্রাস পাবে। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন মানুষ যেখানে সেখানে সিগারেটের আগুন না ফেলে রাখে, ক্যাম্পফায়ারের আগুন সবসময় নিভিয়ে রাখে। এছাড়া বৈদ্যুতিক তার পরীক্ষা করে দেখা এবং পদ্ধতিগত অবহেলা থেকে বিরত থাকা প্রয়োজন।